অরুণাচল প্রদেশ ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটি উত্তরে চায়না, পূর্বতে মায়ানমার আর পশ্চিমে ভুটান আন্তঃরাষ্ট্রীয় সীমা দ্বারা যুক্ত থাকে। তাই এটা খুবই একটা চিন্তিত বিষয়। লিমকিং নাম শুনলেই মনে হয় এটা একটা কোনো চায়নার জায়গা। না বন্ধুগণ, এটা কোনো চায়নার জায়গা নয়। ভারতবর্ষের অরুণাচল প্রদেশের ইন্দো চায়না বর্ডারের পাশে ভারতবর্ষের লাস্ট ভিলেজ, যার নাম হলো লিমকিং। এটি একটি দুর্গম পাহাড় অতিক্রম করে যেতে হয়, যেটা অরুণাচল প্রদেশের দাপোরিজি সিটি থেকে প্রায় 200 কিলোমিটার উপরে। আমরা ওই রাস্তার উপর দিয়েই যাচ্ছি, যেটা ন্যাশনাল হাইওয়ে বলে মনে করা হয়। তবে খুব দুঃখের ও কষ্টের মধ্যে বলতে হচ্ছে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রায় 75 সাল পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অরুণাচল প্রদেশের কিছু কিছু জায়গা আছে ভালো রাস্তা পর্যন্ত হয়নি। এখনো কোনো জায়গা আছে যেখানে ইলেকট্রিক সিটি পর্যন্ত সরবরাহ করা হয়নি। আমি যেই জায়গা আজ যাচ্ছি সেটার নাম হলো লিমকিং ভিলেজ, যেটা লাস্ট 1 মাস ধরে এখানে কোনো ইলেকট্রিক সুবিধা উপলব্ধ করা হয়নি। শুধুমাত্র এখানকার যে চায়না আর ইন্দো তিব্বত বর্ডারের আইটিবিপি জওয়ানরা আছে, তারাই এখানে 5 থেকে 7 ঘন্টা ইলেকট্রিসিটি সরবরাহ করে, শুধুমাত্র এমার্জেন্সি পারপাসে মোবাইল চার্জিং জন্য। এখানকার মানুষদের দেখলে মনে হয় যেন কোনো অন্য দেশ থেকে প্রজাতির মানুষ এখানে আমাদেরকে দেখতে এসেছে, এমনভাবে করুণভাবে দেখতে আসে। তবে মনে হয় এখানকার ট্যুরিস্ট খুবই কম ভিজিট করে, আর এখানে শীতকালে প্রায় -20 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নেমে যায়। তাই বেঁচে থাকার জন্যে প্রায় এদের সমস্ত জিনিস মজুত করে রাখতে হয়। তবে এটা খুব ভালো যে এখানে বর্ডার পাশে থাকা সেনাবাহিনীরা এইসব মানুষদের খুবই সহযোগিতা করে আর তার জীবনে। তাই যদি তোমরা ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ জয় ভারত বলে আমাদের এই সেনাবাহিনীকে একটা স্যালুট জানাও। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর এখন আমি আছি নর্থ ইস্ট রাজ্যে অরুণাচল প্রদেশে। আর যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে দাপোরিজো। তো কালকে আমি এখানে চলে এসেছি, তো কাল থেকে আমি এই জায়গাটায় আছি। এই যে এইচপি পেট্রোল পাম্প দেখছো না, এইচপি পেট্রোল পাম্পেই এই যে মালিক দাঁড়িয়েছে সামনে দেখতে পাচ্ছ, ওনার বাড়িতেই ছিলাম। আর ওনাই খাওয়া দাওয়া রান্না সব কিছু চলছে। কাল রাত্রে আমরা এই দাদার যে গাড়িতে এসেছিলাম ওনার সাথেই ছিলাম। তো অ্যাকচুয়ালি আমার যাওয়া আরও উপরের দিকে যাওয়ার আছে। তো এখানে ওই দাদা তোমার হচ্ছে চেঞ্জ করবে গাড়ি, তো তার জন্যে আমার আজকে কিছু শেষ হয়ে গিয়েছে। ওই যে পাস আছে সেটা আর 2-3 দিন মাত্র আছে, তাই ভাবছি পাসটা বানিয়ে নেবো। এইখানে এক জায়গায় কালকে কথা বলে এসেছি পাস বানানোর জন্য। তো চলো আমি গিয়ে পাস বানাবো আর তোমাদেরকে দেখাবো এই সিটি। কালকেও দেখিয়েছি তোমাদের, এই সাইডে রিভার আছে। তোমরা আগের ভিডিওটা যদি দেখবে আগের ভিডিওতে তোমার হচ্ছে রিভার দেখা দেবে। আর এই দেখো এই দাপোরিজো সিটি, এটা পুরো একদম এত বড় ছোট সিটির মধ্যে প্রায় 6 কিলোমিটার সিটি, ঠিক আছে? তার মধ্যে এত মানুষ বসবাস করে, গাড়ি ঘোড়া এত মানে কনজেস্টেড দেখতে পারো। এই দেখো, চলো সামনে চলো, আরও দেখাবো ওখান থেকে, সঙ্গে থাকো দেখতে থাকো। তো বন্ধুগণ, আমি একদম ভিউ পয়েন্টে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা দেখতে পাচ্ছেন, এটা পুরো একদম সিটি। আর এটা দাপোরিজো সিটি অরুণাচল প্রদেশে। হার সিটি আলাদা আলাদা হয়। আর এটা সুন্দর দেখো কতখানি মানুষ বসবাস করে। মাত্র 6 থেকে 7 কিলোমিটার এটা সিটিটা আছে। এই সিটির মধ্যে প্রায় 6,000 থেকে 7,000 মানুষ এখানে বসবাস করে। আর এটা ছিল NH-13 ন্যাশনাল হাইওয়ে, কিন্তু এটা পাহাড়ের ন্যাশনাল হাইওয়ে এরকমই দেখতে হয় 2 লেনের পাহাড়ি এলাকাতে। তো চলো সামনে এই মার্কেটে যাব, পাস বানাবো আজকে, কারণ আমার যে পাসটা 15 দিনের পাস সেটা পরশু দিন শেষ হয়ে যাবে। সেই জন্য আবার নতুন করে পাস বানাতে হবে আমাকে। তো চলো আস্তে আস্তে যাই।
এখানে 300 টাকা নেবে, ডিএম অফিস থেকে এরা পাস বানিয়ে দেবে। তো বন্ধুগণ, আমি এখন পেট্রোল পাম্পেই চলে এসেছি, যেখানে কাল থেকে আমি এখানে আছি। ঠিক আছে, যে এই জায়গাটাতে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এইচপি পেট্রোল পাম্প, এখানে আমার 2 দিন ধরে আস্তানা হয়েছে। আর ওই ভাইয়ের সাথে যেটা এসেছি দিল্লি থেকে, তার গাড়িও আছে, এখনও আনলোডিং হয়নি। আজকে আমরা এইখান থেকে তোমার হচ্ছে পাহাড়ের উপরে যাব, প্রায় 150 কিলোমিটার উপরে উঠবো। লিমকিং বলে যে একটা জায়গা আছে, প্রায় চায়না বর্ডারের কাছাকাছি একদম। তো ওইখানে যাব আমরা, মাল খালাস করব ওখান থেকে মাল খালাস করে নেক্সট দিন আবার নিচের দিকে নেমে আসব। আর আমি মার্কেটে গিয়েছিলাম, তো মার্কেটের ভিডিও আগের ভিডিওতে দেখিয়েছিলাম বলে এই আজকে আর মার্কেটের ভিডিও বানাইনি, কারণ আজকে আমি পারমিট বানাতে গিয়েছিলাম। অরুণাচলের পারমিট যেটা হয় অনলাইনে ট্যুরিস্টদের জন্য 15 দিন 500 টাকা নেয়। তো এখানে একজন ট্রাভেল এজেন্সি আছে, তাকে বললাম, সে বলল তোমার আমি 1 মাসের জন্য বানিয়ে দেবো 300 টাকায়। এটা ডিসি অফিস থেকে ডাইরেক্ট বানায়, ঠিক আছে, বানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, ওটা প্রিন্ট আউট করে নিতে পারবো। তো আজকে আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি 4-5টার পর ওখানে খাবার বানাতে যাব। উপরে এনাদের ইয়ে আছে, মানে বাড়ি আছে, দেখতে পাচ্ছ উপরে, ওনারা ওখানে খাওয়া থাকা করে। তো এইখানে মানে রান্না করবো। আজকে 7-8টার সময় এই গাড়ি নিয়ে এদিক দিয়ে সোজা ওই পাহাড়ের উপর দিয়ে চলে যাবো একদম। তো তোমাদেরকেও দেখাবো অরুণাচলের পাহাড় কতটা গভীর জঙ্গল হয়। ঠিক আছে, পাহাড়ের উপর দিয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে যতগুলো পাহাড়ি অঞ্চল আছে, কাশ্মীর বলো, উত্তরাখণ্ড বলো, হিমাচল বলো, সবচেয়ে ঘন পাহাড়ি জঙ্গল শুধুমাত্র অরুণাচল প্রদেশেই পাবে। ঠিক আছে, এটা মনে রাখবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুগণ, ঠেলনা হোক না, জায়গা। তো আমি বেরিয়ে পড়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আজকে রাত্রে আমরা এক জায়গায় মাল আনলোডিং করতে যাবো, প্রায় 150 কিলোমিটার। সেটা এই বোলেরো গাড়িতে, আর বড় গাড়ি ওখানে রেখে দিয়েছি। কালকে সকালে দাদা আসবে, আর আমি ওদিক থেকে অন্য জায়গায় কোথাও নেমে পড়বো। ঠিক আছে, তো এই দাদার সাথে আমি বেরিয়েছি। ওদিকে এই বড়ো গাড়ি ওখানে লাগানো আছে, আর এটা পেট্রোল পাম্প ছিল, এখান থেকে বেরিয়ে পড়েছি। আমার বড় ব্যাগ ওখানে রেখে দিয়েছি, আর ছোটো ব্যাগটা আমার কাঁধে আমার কাছে থাকবে। তো দেখতে থাকো, রাত্রের ভিউ তোমাদেরকে দেখাবো আজকে। ঠিক আছে, তো অনেক পাহাড়ি উঁচু জায়গা যেতে হবে নেই হলো। এখন প্রায় রাত 12টা 50, আমাদের গাড়ি এখনও চলছে, কারণ আমরা ঠিক বিকেল 5টার সময় রওনা দিয়েছিলাম দাপোরিজো সিটি থেকে।
আর যেই জায়গাটা যাচ্ছি প্রায় 200 কিলোমিটার দূর, পাহাড়ি দুর্গম। আর এখন প্রায় রাত 12:30টার বেশি হয়ে গিয়েছে। রাস্তায় কোনো লোকজন পর্যন্ত নেই, সিঙ্গেল রাস্তা, ঘন জঙ্গল। এখানে কিছু না হলেও কিছু বিপদ হলে কারো সাহায্য পাবো না। তোমরা অন ভিডিও দেখতেই পাচ্ছ, খুব সরু রাস্তা আর পাহাড়ি, দুই ধারে প্রায় জঙ্গল ভর্তি। আর ডান দিকে প্রায় 100 মিটার থেকে 200 মিটার খাদান আছে, যেখানে পড়লেই মানুষ আর বেঁচে ফিরে না। তাই আমাদের যে ড্রাইভার ভাই ছিল, ইনি খুব এক্সপার্ট এই সমস্ত রাস্তায় যাওয়ার জন্য। আমি তো জীবনের ঝুঁকি নিয়ে ধীরে ধীরে ঠাকুরের নাম করতে করতে আগে এগোতে থাকলাম, কারণ যে কোনো সময় বিপদ আসতেই পারে। তো বন্ধুগণ, সারা রাত গাড়ি চলেছে, ঠিক আছে, একটুও তো ঘুম হয় না। আর রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, যদি পিছনের ভিডিওটা দেখো, এতই রাস্তা খারাপ আর উঁচু রাস্তা। মানে আমরা এখন এসেছি, এই দেখো পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের উপরে এসেছি। আর এখান থেকে মোটামুটি 100 কিলোমিটার গেলেই চায়না বর্ডার পড়বে। আর এটা হচ্ছে লাস্ট ভিলেজ এখানকার, এরপরে আর কোনো ভিলেজ নেই। এই যে পাহাড়ের পর আর কোনো ভিলেজ পাবো না। আমরা গাড়িতে এসেছি আর এখন একটা জায়গা রেস্ট নিতেই যাচ্ছি এখানকার বাড়িতে। চলো পরে তোমাদের সাথে কথা বলছি। এখান থেকে খুব সুন্দর দেখতে লাগছে, দেখো এখানকার বাড়িগুলো সব পুরোনো দিনের বাড়ি আর টিনের বাড়ি, কারণ এখানে স্নোফলস হয়। আর কিছুদিন মোটামুটি दिसंबर, तो दिसंबर আসলেই এখানে স্নোফল শুরু হয়ে যাবে। ये पर स्नो पड़ता, स्नो गिरता, स्नो स्नो बर्फ बर्फ आता ना, दिसंबर में आ जाता ना। अच्छा अभी उधर है, उधर गिर रहा है ना। हाँ पूरा स्नो हो जाएगा। हाँ इसमें खाना पक जाता ना। तो सही है। हाँ वो वाला तो है, वहाँ पर भी देखा। हाँ नहीं चल रहा। তো বন্ধুগণ, আমি এখনও ওয়েট করছি। অ্যাকচুয়ালি এখানে এখনও পর্যন্ত যে মাল আমরা এনেছি গাড়িতে করে, এটা সারা রাত মোটামুটি 155 কিলোমিটার পাহাড়ি এলাকা, প্রায় 12 ঘন্টা লেগে গিয়েছে। আর এই গাড়িটা মোটামুটি 10 থেকে 15-র বেশি স্পিডই নেওয়া যাচ্ছিল না, কারণ রাস্তা এত পরিমাণে খারাপ ছিল। কা আগে উপর মে खाना नहीं हमें सब्जी आप लोग अपना से ये कर लो, खाना हमें बनाने देगा। अच्छा यहाँ पर हाँ। तो दिन भर लोग पैसा के लिए तो इंतजार कर रहे हैं ना, वो वाईफाई में भी आप लोग का नहीं करके पैसा दे के वाईफाई में भी पैसा देता है तो ना, वो पैसा दे के कितना में चलाया उन लोग को सोचिए ये करो। अच्छा ठीक है, आने दीजिए, बात करता हूँ। हाँ ठीक है। वाईफाई का नहीं करके वो पैसा देता है। তো বন্ধুগণ, আমি ওই ভিলেজেই এখনও আছি, কারণ এখনও পর্যন্ত যে মাল আমরা নিয়ে এসেছিলাম গাড়িতে করে, হাইড্রো প্রজেক্টের মাল, ঠিক আছে, এখানে হাইড্রো প্রজেক্ট আছে, তো ওটার মাল। এখানে হাইড্রো প্রজেক্টটা খারাপ হয়ে পড়ে আছে, তার জন্য এই গ্রামে না 1 মাস হচ্ছে কারেন্ট নেই, বুঝতে পারছো, 1 মাস কারেন্ট নেই। আর এখানে আইটিবিপি যেটা তোমার হচ্ছে ছাউনি আছে, মানে 10 নম্বর ব্যাটালিয়ান আছে, তাদেরকে কারেন্ট দিয়ে দেওয়ার জন্য। তো এইখানে কি হয়েছে, এখানকার যে প্রায় কত 50-60টা এরকম বাড়ি হবে, তাদের 1 মাস কারেন্ট নেই। এরা ইলেকট্রিসিটি ইউজ করছে, ব্যাটারি দিয়ে চার্জ দিয়ে, বা হচ্ছে এরকম তোমার হচ্ছে এতে করে কি বলবো, ও আরে সোলার সিস্টেম দিয়ে চার্জ দিচ্ছে। খুব মানে অবস্থা এখানে খারাপ। শুধুমাত্র এখানে আইটিবিপি সেনার ছাউনি আছে বলে এখানে মানুষজন কিছু কিছু জিনিস সুবিধা উপভোগ করতে পারে। এটা পুরো চায়নার পাশে, এই যে পাহাড় দেখছো, পাহাড় থেকে সোজা মোটামুটি 40-50 কিলোমিটার চলে গেলেই সামনে চায়না বর্ডার আসবে। আর এখানে হচ্ছে
এই গাঁওটার নাম হচ্ছে লিমকিং ভিলেজ। এই ভিলেজের তুমি আগে আর কোনো ভিলেজ নেই বা মানুষ বসবাস করেনি। এইখানে একটু একটু উপরের দিকে তোমার পড়েছে, বরফ পড়েছে ওই দূরের উপরটাতে, বাট এটাতে মোটামুটি আর 2 সপ্তাহের মধ্যে বরফ পড়ে যাবে এইখানেও, ঠিক আছে? তখন মানুষ এখানে খুব কষ্টেতে চলাফেরা করে এইখানে, ঠিক আছে? আর এখানে কারেন্টের এত সমস্যা, এই হাইড্রো প্রজেক্টটা খারাপ হয়ে যাওয়ার জন্য এদের এখানে কারেন্ট নেই, বুঝতে পেরেছো? তো এই ভিলেজ খুবই সুন্দর, लिमकिंग विलेज का बिलासपुर का माल है, वहाँ से ही तो आता है। गिलासपुर का, हाँ ये रुई गिलासपुर का है। आंध्रा का। ये दिल्ली का बोल रहा है, आप कहाँ का? गिलासपुर। गिलास नहीं, बिलास। अलग अलग जगह है। आंध्रा का माल है ऐसा। Apa yang नींबू डाल के साफ कर रही है। ada tak aku Hah? usul makasih. Ni pakai बता दो मेरे को पता नहीं। क्या? 7-8 का सब साफ है। ये पूरा किस लिया? चाइना बॉर्डर है ये। देखा खींच लिया। गया था मैं एक बार, गया था, पक्का गया था। हमसे कौन सी जगह बाकी है जो नहीं गया? उसको ऐसे कटता है न, जिंदा खाएगा। इसे बनाता है। ऐसे बनाता है। इसका अंदर का निकाला नहीं? अंदर का? अंदर को क्या करने के लिए निकाला? हम लोग अंदर का साथ में खाता है। नहीं वो निकाल दीजिए वो सब। नहीं कर दे, अरे कर देगा, मजाक कर रहा है। हम लोग साथ में खाता है, बढ़िया होता है। वो निकाल दीजिए ये सब। निकल देगा, एक पीस निकल के निकल। हाँ हम लोग साथ में खाता है, पेट को तो पेश होता है। हाँ, इसीलिए आप लोग कहा कि apa mau enggak kilo ala-ala ayo. दिल्ली का आदमी बहुत ज़्यादा होता है। पैसा मिल गया आपको यूट्यूब से? नहीं अभी भी स्टार्ट नहीं हुआ, नया बन रहा हूँ ना, स्टार्ट होगा तो लेट होगा। फॉलोवर्स वालों हाँ फिर ये कैसे किसी हम लिमकिम के अंदर बैठे हुए हैं, ये घर है, देख सकते हैं। ट्रेडिशनल है अरुणाचल। ये भैया हैं ड्राइवर जो हमें लेके आए हैं अपने साथ में। क्लियर ही नहीं है। तो देखिए कितना बढ़िया यहाँ पे आग जलाने का सुविधा है। आसपास में कम से कम 10 बंदा बैठ सकता है। तो ये भैया हैं, आँख जल रहा है किंतु उसमें धुआं में ये नहीं लग रहा है, आँख में नहीं लग रहा है, ऐसी धुआं ऊपर चला जाता है। ऊपर चला जाता है। তো বন্ধুগণ এখনও পর্যন্ত আমি ওই ল্যাম্পং ভিলেজে আছি, কারণ এইমাত্র আমাদের ডেলিভারি যে মালটা হয়েছে সেটা হচ্ছে আনলোডিং করা হচ্ছে, তার জন্যে আমি ওয়েট করছি। মোটামুটি আর আধা ঘন্টার মধ্যে আমাদের রেডি হয়ে যাবে। তো আজকে এখানে এক জায়গায় দুপুরের ভাত টাত খেয়েছি, কারণ সেইখানে তোমার হচ্ছে ওই মাছ কিনে দেওয়া হয়েছিল, তারা রান্না করে ভাত খাইয়েছে। তো এখানকার মানুষজন এই একটা জিনিস ভালো আদর আপ্যায়ন করতে পারে। এই দেখো, তো এখানকার মানুষজন সত্যিকারের না দেখলে বিশ্বাস করবে না। প্রথম ওইখানের একটা বাড়িতে গিয়েছিলাম, ঠিক আছে, ওই বাড়িতে গিয়ে প্রথমে সকালবেলা একদম 6টার সময় চা খাইয়েছে, ঠিক আছে, নিজেরাই ডেকে নিয়ে গিয়েছে। তার অনেকক্ষণ বসেছিলাম, বলছি তোমরা দুপুরের ভাত কি খাবে, তো তোমরা যা খাবে, মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে, কিনে দাও, আমরা রান্না করে দেবো বলে ওখানে পাশের বাড়ি একজন আমরা কিনে দিয়েছিলাম, ওরা রান্না করে দিয়েছে। তো এখানকার হসপিটালিটি জিনিসটা খুব ভালো। সবচেয়ে বড় দুঃখ আছে এই ভিলেজে কোনো রকম হেলথ সেন্টার বা হসপিটাল কিচ্ছু নাই, প্লাস এই গ্রামে হচ্ছে কোনো স্কুল নাই। এখানকার মানুষরা স্কুলে ভালো পড়তে গেলে এখান থেকে 150 কিলোমিটার দূরে যেতে হয়।
আমি যেই বাড়িতে খাওয়া দাওয়া করেছিল সেখানে যে তার বাচ্চাটাকে পড়াশোনা করতে পারেনি, এখন প্রায় 4 বছর হয়ে গেছে। তো এখানকার এই ধরনের প্রবলেম আছে এখানে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যাতায়াত ব্যবস্থা। যে রাস্তা দিয়ে আমরা এসেছি, তুমি আগের ভিডিওটা এই যদি প্রথমের দিকে দেখো, দেখতে পাবে রাস্তাতে পুরো একদম মানে কি জঘন্য রাস্তা হয়ে আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে, আর এদিক দিয়ে সোজা চলে গেলে তোমার হচ্ছে একদম চায়না বর্ডার পাওয়া যাবে। এখান থেকে প্রায় 100 কিলোমিটার এখনও মোটামুটি। আগে যেসব পাহাড়গুলো দেখা যাচ্ছে ওর ওই পাশে কোনো আর ভিলেজ নেই, এটাই হচ্ছে লাস্ট ভিলেজ তোমার এইখানে, বুঝতে পারছো। আর ভিলেজ আগেকার দিনের মতন টুকটাক ঘর বাড়ি আছে, বাদ বাকি যে কাঠের বাড়িগুলো দেখছো এইগুলো, এই যে কাঠের এখানকার এইগুলো ট্র্যাডিশনাল বাড়ি। এর ভেতরে হচ্ছে আগুন জ্বালানো হয় গরম রাখার জন্য।